হ্যাঁ, তার মানে এটা প্রমাণ করে উনি হিন্দু নন, উনি মুসলিম। উনি ধর্ম স্বীকার করেন না, উনি বলেন না, ওই জন্য ওনাদের প্রতি প্রেম। আমরা কোনো ধর্মকে ছোট করছি না। হিন্দু জাতি আছে বলেই সব জাতি আছে। যেদিন হিন্দু শেষ হয়ে যাবে কোনো জাতি থাকবে না। অন্যান্য 50টা দেশে আপনি দেখে আসুন না, কেউ আছে? উনি নিজে একজন হিন্দু হয়ে এই হিন্দু বিরোধী কথাবার্তা বললো, এটা মানুষ আশা করেনি। এর তার জবাব দেবে এবারই। যে কোনো উপায় এখানে বাংলায় পরিবর্তন আনতে হবে, নাহলে আগামী দিনে এটা বাংলাদেশ হবে। মুচলেখা দিয়ে বলতে হবে আমি আর টিএমসি করি না বা করবো না, ভবিষ্যতে এই দলের সঙ্গে যুক্ত থাকবো না, বা আর দেখাও যাবে। মমতা ব্যানার্জি নিজে একটা ন্যারেটিভ তৈরি করে কথাবার্তা বলে, নিজের মানে উনি যেটা মনে করেন যে এটা বলে দিলেই মানুষ এটাই বলবে, তাহলে ভুল। মমতা ব্যানার্জি কি বলেছে সেটা আমরা জনগণরা বিশ্বাস করি না। মমতা ব্যানার্জির কথা খুব একটা সুখকর নয় পশ্চিমবাংলাবাসীর জন্য। উনি একটা মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। উনাকে যারা ভোট দিয়েছে, যারা দেয়নি, সবার উনি মুখ্যমন্ত্রী। এটা কি উনার বলার সাজে? আপনি বলুন তো, তার মানে কি একটাই পার্টি থাকবে পশ্চিমবাংলা, আর কোনো পার্টিই থাকবে না? উনি কি চাইছেন? উনি সেই হিটলারের মতো কাজ করতে চাইছেন? যে শুনুন, যারা বিজেপি করে আমি দেখেছি তাদেরকে কাছ থেকে, তারা কিন্তু আগে দেশভক্ত, তারা দেশভক্ত, আগে দেশের জন্য করছে, তারপরে দলের জন্য করছে, তারপর একটা জাতি হিন্দুদের জন্য করছে। আর উনি যেটা বলছেন, আমার মনে হয় যারা বিজেপি করে ভাইরা, তারা কেউ কিন্তু এত ভয় পিছিয়ে যাবে না। পুলিশ তো নিষ্ক্রিয় থাকবে, কারণ পুলিশকে বলা হচ্ছে নিষ্ক্রিয় থাকতে। এবং আমারও তো অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন পুলিশ আছেন, তারা বলছেন যে মুসলমান এলাকায় কোনো দাঙ্গা হলে এফআইআর করা যাবে না, ঠান্ডা থাকুন, এরকম বলছে। আর একটা কথা, এই ওয়াকফ আইনই কিন্তু আবার পাস করালেন, এবং স্টেট গভর্নমেন্টই 27শে নভেম্বর নোটিফিকেশন করলো যে 10 দিনের মধ্যে সমস্ত কাগজ নিয়ে ওয়াকফ সম্পত্তি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা যদি অনেক আগে বলে দিতেন, তাহলে মুসলমান ভাইদের এত সমস্যায় পড়তে হতো না, দাঙ্গাটাও হতো না, মানুষ মারা যেত না, মানুষ ঘর ছাড়া হতো না। এটা সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা, এবং এটা প্রাতিষ্ঠানিক বিশৃঙ্খলা একদম মুখ্যমন্ত্রীর দ্বারা হচ্ছে। এটাই আমরা ব্যতীত, উনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলাবাসী হয়ে এটা বলতে পারি, এই অপদার্থ, এই দুর্নীতিগ্রস্ত সরকার থেকে পরিত্রাণ। পশ্চিমবাংলাকে মুক্ত করতে হবে, চোর মুক্ত বাংলা করতে হবে, দুর্নীতিমুক্ত বাংলা করতে হবে। সেই জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি, সারা পশ্চিমবাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এবারে ভোট গ্রহণ কেন্দ্রে যাবে এবং একে উৎখাত করবে, কারণ এত দুর্নীতি সারা পশ্চিমবাংলার মানুষ তথা সারা ভারতবর্ষ দেখেনি। এইরকমভাবে মানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কোনায় কোনায় দুর্নীতি। এমন কোনো ডিপার্টমেন্ট নেই, এমন কোনো জায়গা নেই যেখানে এরা দুর্নীতি করেনি, টাকা খায়নি। মানুষের একটা লিমিট থাকে, যে মানে একটা সহ্যের সীমা থাকে, সেই জায়গা দিয়ে এমনভাবে চুরি করেছে যে মানুষের বসার চেয়ারটুকু পর্যন্ত নেই। ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। আচ্ছা, এই ব্যাকওয়ার্ড ক্লাস মানে যারা পিছিয়ে পড়েছে, মুসলিমদের সঙ্গে কি কোনো ভাগ আছে? ওদের কি কোনো জাত ভাগ আছে? আমরা তো জানতাম একটাই মুসলিম, কিন্তু এখন শুনছি যে মুসলিমদের ভেতরে নাকি নানান জাত আছে। হিন্দুদের বিভিন্ন জাতের, কায়স্থ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই সমস্ত জাত ছিল, ওদের ভেতরে এগুলো আমরা জানতাম না, আজকে জানতে পারছি। আচ্ছা বলুন তো, যদি আপনার ভেতরে শিক্ষা না থাকে, আপনাকে কি চাকরি দেবে? উনি যে ওবিসিতে ওনাদের রিজার্ভেশন করিয়ে চাকরি দিতে চাইছেন, তো এটা অ্যাকচুয়ালি মুসলিম ভাইদের বোঝা উচিত যে ওদের এটা একটা ধাপ্পা দেওয়া হচ্ছে। আপনি একজন ক্লাস 4-5 যাদের পড়াশোনাই করানো হয় না, তাদের কি চাকরি দেবে? তার মানে কি তারা শিক্ষিত হয়ে থাকবে ওদের আন্ডারে, পিওন, চাপড়ে, সেই সমস্ত জায়গা পাবে? তাদের কেউ শিক্ষার জন্য কিছু করছে না। যদি শিক্ষার জন্য যারা আমাদের মুসলিম ভাইরা আছে, একটু ভালো পড়াশোনা করেছে, তারা কিন্তু এইসব মানে না, ওই মসজিদেও যায় না, তারা কিন্তু 4টে-5টে সন্তানও নেয় না। আমার অনেক বন্ধু আছে যাদের একটি সন্তান আছে, তারা একটাই বিয়ে করেছে, কিন্তু যখন শুনি যে এদের সম্বন্ধে, তখন ভাবি এরা তো আমার বন্ধু, আমার এই ভারতে আছে, আমার এই বাংলায় আছে, তারপরে এরা কারা? ভায়োলেন্সের যে রাজনীতি, এটা সিপিএম এর সৃষ্টি করা, সিপিএম এর বীজ বপন করেছেন, এবং এইটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এখন তৃণমূল। ঠিক আছে, তো তৃণমূল তো সিপিএম এরই দারুণ ছাত্র, এবং তৃণমূলের লোয়ার লেভেল, মিডল লেভেলটা পুরোপুরি সিপিএম এর লোকই ঢুকে গেছে সিপিএম থেকে, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি। ফলে সিপিএম এর কালচারই তৃণমূল অ্যাবজর্ব করেছে, এবং সারা পশ্চিমবাংলার যে কালচার ছিল, মুনি ঋষিদের কালচার, সন্তোं की ভূমি পশ্চিমবঙ্গ, সেই সন্তোকে ভূমিকে ভুলিয়ে দিয়ে এখন এটা একটা কিন্তু বোমার ভূমি হয়ে গেছে, এটা পিস্তলের ভূমি হয়ে গেছে, সব কিছুই বেআইনি। মাঝে মধ্যে তো আমার ভোট দেখে মনে হয়, যারা আমরা বাইরে থাকতাম এখন এখানে শিফট করেছি, এটা ভোট হচ্ছে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, ব্যাপারটা এই জায়গায়। দেখুন, ওনার কাছে মানে উনি যে ধরনের মন্তব্য করে বেড়ান, সাধারণ মানুষ তো এক্সপেক্ট করে না। কিন্তু ওনার চরিত্রটা, মানে কি বলবো, চরিত্র বলতে উনার যে মুখের ভাষা, উনি তো এই কথা বলবেন স্বাভাবিক, কিন্তু মানুষ এটা এক্সপেক্ট করেনি। আজকে যে উনি তো হিন্দু, উনি হিন্দু হয়ে এই হিন্দু ধর্মকে গন্দা ধর্ম, একটা ধর্মকে খুশি করার জন্য উনি যে বললেন, উনি জানেন যে ওখানে ভোট ব্যাংকটা একদম সলিড, সেই জন্য এইটা যদি বলে দিই, তাহলে এই সলিডটা আর কোথাও যাবে না, যারা জোট বাজছে তাদের কাছে যাবে না, হ্যাঁ, ওনার কাছেই থাকবে, অন্যদিকে কনভার্ট হবে না। সেই জন্য উনি এই কথাটা বলেছেন যাতে খুশি হয়। কিন্তু উনি এটা বুঝলেন না সারা পশ্চিমবাংলার হিন্দুরা যে ওনার প্রতি কতটা বিদ্বেষ দেখাচ্ছে, এবং এটাও বলছে ওনার দলীয় কর্মীরাও বিদ্বেষ দেখিয়েছে, যে এটা আমরা এক্সপেক্ট করিনি ওনার কাছে। উনি নিজে একজন হিন্দু হয়ে এই হিন্দু বিরোধী কথাবার্তা বললো, এটা মানুষ আশা করেনি। এর তার জবাব দেবে এবারই। এইটাই ওনার শেষ অস্ত্র, যা দেখছি আমি।
উনি কেন, ওনার নেতা নেত্রীরা অনেক জায়গায় বলছে, এক জায়গায় আমি কালকেই দেখলাম যে এবার তৃণমূলের সরকারে না এলে থাকতে দেবো না। আরে ওনারা সরকারে না থাকলে কাকে থাকতে দেবে, কাকে দেবে না? এটা একটাই জিনিস, যদি কিছু লোক ভয়ে ওদের ভোট দেয়, কারণ ভক্তিতে দেবে না। ওদের কাছে কোন নেতা আছে বলুন তো যার নামে কোনো ইয়ে নেই, চুরির কেস নেই? সেক্ষেত্রে কি চাইবে? ওরা তো বলতে পারছে না চাকরি কেন হয়েছে 26,000, ওরা বলতে পারছে না যে এত সমস্ত কিছু চুরি হয়েছে। এখন বলুন বক্তব্যে উনি কী রাখছেন? রাস্তাঘাট এটা হলে কি হলো? আমার ঘরে ছেলেটা পড়াশোনা করে এখানে থাকতে পারবে না, যাবে গুজরাটে, আর বৃদ্ধ বাবা মা এখানে থাকবে। উনি একটা চাকরির কথা বলুন না, কারোর মুখে শুনেছেন যে আমি চাকরি দেবো? কি বলছে? ঘুগনি তৈরি করতে, আলুদম তৈরি করে বেচতে। তার মানে শিক্ষার কী দাম থাকলো? উনি তো চাইছেন না এখানে কোনো শিক্ষিত ছেলে থাকুক, অশিক্ষিত ছেলে থাকবে, ডেলি 50 টাকায় চলবে আর ঝান্ডা ধরবে। এই ওনার উদ্দেশ্য আমরা বুঝে গেছি। আমরা চাইবো যে দলই আসুক, এইরকম দল যেন আর না থাকে পশ্চিমবাংলায়। পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং আমি চাই শুধু নয়, আমার বন্ধুবান্ধব যারা আছে, আমার লোকালিটিতে যারা আছে, সবাই বলছে দাদা ভয়ে তৃণমূলটাকে বলছি আছি, কিন্তু আমরা পরিবর্তন চাই। যে কোনো উপায় এখানে বাংলায় পরিবর্তন আনতে হবে, নাহলে আগামী দিনে এটা বাংলাদেশ হবে। আমি একটা গল্প বলি আপনাকে। একটা দেশে রাজা ছিলেন, তারা একটা বড় স্কুল বানিয়েছিলেন। তো তার ছেলে পড়াশোনায় ভালো নয়, বুঝলেন তো। তো রাজা বলছেন আমার পয়সা স্কুল, তো আমার ছেলেকে প্রথম করতে হবে ক্লাসে। তখন শিক্ষক বলছেন দেখুন ওকে তো বই খুলে দিলেও লিখতে পারবে না, ও তো পড়ে না, বকাটে। বলো তাহলে কাজ করুন, যারা যারা পরীক্ষা দিতে আসবে তাদের খাতা বই পেন্সিল কেড়ে দিন, আর ওকে পরীক্ষা দেওয়ার আমার ছেলেকে, তাহলেই ফার্স্ট হয়ে যাবে। তো মমতা ব্যানার্জি হয়েছে এখন সেই অবস্থা। সারা 15 বছর পড়াশোনা করেননি, প্রিপারেশন নেননি, সিলেবাস বোঝেননি, মিথ্যে কথা বলেছেন। আমাদের রাস্তাঘাট খারাপ, চাকরি নেই, বাকরি নেই, সুরক্ষা, নারী সুরক্ষার অবস্থা অত্যন্ত খারাপ, স্বাস্থ্য খারাপ। তাই এখন পরীক্ষার সময় অন্যের খাতা বই কেড়ে নিজেকে ফার্স্ট করার চেষ্টা করছেন। ব্যাপারটা এই জায়গায় স্বভাবগত যা মানে কথা বলার ঢং ভঙ্গিমা, উনি ওই ভাষায় বলবেন। ওটা তো অনেক ভুলভ্রান্তি ওনার, উনি ঠিক মতন মনেও রাখতে পারেন না। উনি ইতিহাসটাও ভালো করে পড়েননি, উনি ডাক্তারিও করেননি, উনি ইঞ্জিনিয়ারিং করেননি, কিন্তু উনি সব ব্যাপারেই সর্বজ্ঞানী। উনি সর্বজ্ঞানী এমনভাবে দেখায় যে আমি মুখ্যমন্ত্রী হয়েছি মানে আমি সর্বজ্ঞানী, এবং এরা সব কিছু জানে না। ওনার আন্ডারে আইপিএস মানে যারা অফিসার আছে তাদেরকে, WBS অফিসার তাদেরকে তারা ওনার থেকেও কম, মানে যেহেতু উনি মুখ্যমন্ত্রী ওই জন্য উনি ওনাদেরকে হেও করেন যে তোমরা কিছু জানো না, কেউ জ্ঞান দিতে এসো না, আমি যা বলবো তাই। ওই জন্য যখন মন্ত্র পড়ে, ভুলভাল মন্ত্র পড়ে, হ্যাঁ, অদ্ভুত। যখন আজানের মানে টান দেয় তখন কিন্তু ভুল করে না। হ্যাঁ, তার মানে এটা প্রমাণ করে উনি হিন্দু নন, উনি মুসলিম, উনি ধর্ম স্বীকার করেন না, উনি বলেন না। ওই জন্য ওনাদের প্রতি প্রেম। আমরা কোনো ধর্মকে ছোট করছি না, উনি যে যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু উনি মুখ্যমন্ত্রী হিসাবে নিউট্রাল থাকা উচিত। আজকে মতুয়া সম্প্রদায়কে উনি কেন মানে খেপিয়ে তুললো? উনি যখন দেখলেন যে কেন্দ্র সরকার বা এই সমস্ত মানে জাতপাত নির্বিশেষে একটা যে সমস্ত, আজকে কেন্দ্র সরকার তো আগেই ডিক্লেয়ার করেছিল যারা ধর্মের ভিত্তিতে, যারা মানে অত্যাচারের ভিত্তিতে অন্য জায়গা থেকে এই দেশে এসে আশ্রয় গ্রহণ করবে, তো আমরা দেবো হিন্দুরা। উনি তো মানে নিজেকে হিটলার মনে করেন, উনি স্বৈরাচারী মানে শাসক হয়ে গেছে। উনি যা পারছেন তাই, উনি নিয়ম মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না, উনি মানে কোনো আইন শাসন মানেন না, কিচ্ছু মানেন না। উনি যেটা মনে করবেন তাই করছেন। ওই জন্য রাষ্ট্রপতিকেও উনি ছাড়েননি। রাষ্ট্রপতিকেও যেহেতু রাষ্ট্রপতির সঙ্গে ওনার হয়তো মনোমালিন্য হয়েছে বা ওনার কথা শোনেনি, উনি রাষ্ট্রপতিকেও ছাড়েননি। উনি রাষ্ট্রপতির এগেস্টেও চলে গিয়ে একটা করেছে, যেটা উচিত না, দেশের আইন বিরোধী, সেই প্রোটোকলও মানে না। ওনার প্রোটোকল বলে কিছু নেই। যে মানুষ, পশ্চিমবাংলার সাধারণ মানুষ যখন বলেছে অবশ্যই এটা হবে। কেন? 15 বছর ধরে যে অত্যাচার চলেছে, মানে এটা ইতিহাস লেখা রয়ে গেল, ইতিহাসে চলে গেল। এতটা অত্যাচার, বাড়ি ঘর সংসার সমস্ত কিছু তারা বিসর্জন দিয়ে এই কাজটা মানে মানে দেখেছে যে সমস্ত কিছু করে মমতা ব্যানার্জি মন জয় করতে পারেনি। তাদেরকে এই জন্যই রেখেছে যে আজকে এই স্লোগান তৈরি করেছে মানুষ নিজে, যে পিসি ভাইপোকে নিয়ে বাংলাদেশ যা, এবং যেতে হবে। আগামী 26-এ উনি যাবেন, সেইটা প্রস্তুতি নিয়ে নিয়েছেন। ব্যাংককে প্রচুর হোটেল ব্যবসা তৈরি করে রেখেছে, সেই ব্যবসা ভাইপো ওখানে বসে বসে করবে, সাজিয়ে রেখেছেন। জানে 26-এ হারবো আর আমরা ওখানে চলে যাবো।